শুভ সকাল বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। সকালবেলা উঠে গোপালকে আগে স্নানের জন্য রেডি করে নিয়েছি। গোপাল কিন্তু আমার ভূমির ন্যায়, মানে আমার সন্তানের মতো। আমি যেমন ভূমিকে 3 বেলা খুব যত্ন করি, সেরকম কিন্তু গোপালেরও চেষ্টা করি গোপালকেও যত্ন করার। আর একজন মেয়ের সবথেকে বড় সুখ কোনটা জানো তো? যখন সে মা হয়। মাতৃত্বের ন্যায় সুখ আর কিচ্ছু হতে পারে না এই দুনিয়ায়। একজন মেয়ের কাছে সব থেকে সুখের এই মুহূর্তটা, যেসব মেয়েরা এই সুখ থেকে বঞ্চিত, তারা যে মনে মনে কতটা দুঃখ বা দুঃখী সেটা কিন্তু তারাই জানে। আর যারা এই সন্তান লাভ করতে পারে, তাদের মতো সুখী এই দুনিয়ায় আর কেউ নেই। একজন মেয়ের কাছে বা একজন মায়ের কাছে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ তার সন্তান। অর্থ, ধন, দৌলত সব কিছুর ঊর্ধ্বে কিন্তু তার নিজের সন্তান। আর যখন অন্যরা এই সন্তানকে অবহেলা করে, অমর্যাদা করে, অসম্মান করে এবং বাজে কথা বলে, সেই সময় কিন্তু সব থেকে দুঃখ পায় তার মা সবার আগে, তারপরে কিন্তু অন্য কিছু। সেরকম আমার ক্ষেত্রেও এটা খাটে। আমার সন্তানকেও যখন কেউ অবহেলা করে, বাজে নজরে দেখে, বাজে কথা বলে, সেই সব মানুষকে সত্যি আমি একেবারে পছন্দ করি না, আর একেবারে ভালোবাসতে পারি না। সেই মানুষটা যেন আস্তে আস্তে আমার মন থেকে একেবারে উঠে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা কর্তব্যের খাতিরে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রেখে থাকি, কিন্তু যখন দেখি আমাদের নিজেদের সন্তানদের অবহেলা, অমর্যাদা হয়, তখন কিন্তু সে কর্তব্যটাও আর আসে না। আসলে কি বলতো, একটা ছোট্ট শিশু, সেই শিশুটার কিন্তু এখনও ভালো মন্দ, কোনটা ন্যায় অন্যায়ের কোনো জ্ঞান নেই। কিন্তু তারপরেও যদি তাকে নিয়ে সমালোচনা এবং তাকে ভালো না বাসা এবং তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, তখন কিন্তু সেগুলো একদমই বরদাস্ত করা যায় না। আর এইসব মানুষকে আমি কোনো দিন প্রশ্রয় দিইও না, আর দেবও না। কারণ আমার কাছে আমার সন্তান সর্বশ্রেষ্ঠ, আমার ভালোবাসার জায়গা, আমার সম্মানের জায়গা সে। হ্যাঁ, তাকে আমি নিশ্চয়ই শেখাবো কোনটা ন্যায় অন্যায়, কোনটা ঠিক বেঠিক, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট কিন্তু বয়স আছে। সেই বয়সে যখন সে ভুল করবে, তখন নিশ্চয়ই আমি তার ভুল ধরাবো, তাকে বাধা দেব, তাকে সব কিছু করব। কিন্তু সে যখন বোঝে না, তার যখন বোঝার ক্ষমতা নেই, তখন যদি তাকে অবহেলা করা হয়, বাজে কথা বলা হয়, সেটা কিন্তু একদমই সওয়া যায় না। আর বড়দের মধ্যে যেগুলো হয়, সেগুলো বাচ্চাদের মধ্যে কিন্তু কখনোই নিয়ে আসা উচিত না। আর যেটা এই ধরনের কাজ যারা করে, তাদেরকে আমি একেবারেই পছন্দ করি না, এবং তাদের সাথে কোনো রকম কথা বা সম্পর্কেও যেতে চাই না। এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে, আমার নিজের সঙ্গে এই বিষয়গুলো ঘটেছে অনেকবার, এবং আমি কি বলতো, সবসময় নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখি আমার মেয়ের জন্য। এবং যেখানে দেখি আমার অসম্মান হয় বা আমার মেয়ের অসম্মান হয়, একটা ছোট্ট শিশুর যে কিছুই বোঝে না, সেখানে কিন্তু আমি কোনো দিনও যাই না। আর যেখানে আমাকে যেতেই হবে, থাকতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র নিজের কর্তব্যটাই পালন করি, মন থেকে কিন্তু কোনো সময় কোনো কাজ করি না। এই কথাটা বললাম কেন বলো তো? একজন মার ভীষণ শক্ত হওয়া প্রয়োজন, ভীষণ শক্ত হওয়া প্রয়োজন। আর একজন মেয়েরও কিন্তু নিজের থেকে ভীষণ শক্ত হওয়া প্রয়োজন। নিজের মেরুদণ্ডটাকে এতটাই শক্ত করা প্রয়োজন, যাতে সেটাকে কেউ ভেঙে চুরে মুচড়ে না দিতে পারে। আর সেটা করাটা খুব প্রয়োজন, না হলে মানুষ ঘাড় থেকে কখন মাথায় উঠে যাবে তোমরা সেটা টেরও পাবে না। তো
তো যাই হোক, অনেক কথা বললাম, তার বেশ কিছু কারণ আছে, আস্তে আস্তে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই কথাগুলোর সাথে সত্যি কি তোমরা একমত? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মাছ রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভূমির মাছ করতে এসেছিলাম, মা বলল মাছের ঝালটা তাহলে তুমিই করে ফেলো। করে ফেললাম। মেয়েটা একা একা রয়েছে, একটু কাজ যদি কমতো তাহলে আমারই সুবিধা হতো, কিন্তু মাছের ঝালটাও এখন এত বেলাতে আমাকে করতে হবে। তো যাই হোক, করেই দিলাম, বেশি ঝামেলার কাজ নয়, তাই তাড়াহুড়ো করে করেই ফেললাম। যেভাবে ঝাল করি তোমাদের অনেকবার দেখিয়েছি সর্ষে বাটা দিয়ে, সেভাবেই ঝাল করলাম, একটু ধনে পাতা সর্ষে তেল দিয়ে। এবার নামিয়ে নেব। আমার মাছটা কিন্তু একেবারেই রেডি। আজকের ভিডিওটা আর বড় করলাম না। আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো।